তা কিতা মারতো আপনার জুতা লই আন কিতা লাগি তো তোমারে কিতা কথা তুমি কামলা বেটির ফুয়া তোর মিয়া জুতা তো লইতা মানে মজা খাওয়া মারছে আমি ফাও খাই জানি আসলাম দুলা ভাই আপনারা কইলাম চাচা যে কামলা বেটি লই গুজুর গুজুর করে ইখান তো আমার কইছো রে বাবা গুচুর মুচুর ফুচুর মুচুর বাবা যাও লাগাইয়া ওকে খুললা তুই আইলে একবারে আহ 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 দেখো সান হালত হে একটা রনি গরু তুলা যায় আও আব্বা কিতা বলি ই কিতাবা হে কোনো কারণ না তুমি শেরওয়ানি ফিন্দো আরে খে কইনা বেটি ই খে শাবানা বুয়ানি বাবা হি শাবানা বুয়ারে তুমি কইনা বেটি হাজাইছো কেন আর তুমিও শেরওয়ানি ফিন্দে দামান হাঁচছো কেনে কই মুন আব্বা তোরে পরে কিতাবা কইতা হে কামলা বেটি রে তুমি কইনা বেটি হাজাইয়া বাড়ি থানছো তুমি ফরে কিতা কইতাই হবে ঠিক বাপে এক ভুল করে লিছি গম ভাই বিয়া করে লিছি ইন্না লিল্লাহ আব্বা এটা তুমি কিতা কও তুমি কারে বিয়া করছো ইয়াল্লা গোমাই আমারে বিয়া করছে কিতা আব্বা কামলা বেটি রে বিয়া করে লইছন হায় রে ইজ্জতে গড় মারি দিছে ও ভাবি আরে কই গেলা দেখি যাওয়াইয়া ডাকাতি হই গেছে গো ইজ্জত ডাকাতি করি লইছন আচ্ছা হোসাইতে গাও গাও মাতিও না। নামাজ করা কোন দরকার আছে আব্বা আব্বা ও মাই ছাইয়া দেখো আব্বা আব্বা কিতা শুনছো কি ওয়াল্লাহ কি কিতা বলো শাবানা বুয়া আজকে তো বিশেষ কোনো দিবস না তো তারা যেমন খুশি তেমন সাজ চলে পারলে কারণ আর আব্বা প্রতিযোগী পাইলে না কামলা বেটির লোকে কিতা গই বেল কি দছো না তুমি বেলখানা গো বেলখানা আব্বার কামলা বেটি রে বিয়া করে লইছন মানি তো সব শেষ দূর এটা কিতা মাছ আব্বার মতো জানি না সেটা কাম করবে না। তাও আবার কামলা বেটি ও বেটা ভূত জি আব্বা দেখ। কইবা? ভুল করে লিছি আব্বা ভুল ভুল বল কান্দ কোনে ভুল বলতে কিতা আব্বা ইয়াল্লা আব্বা হাসা বিয়া করছন আর কতবার কইতাম কোন না কেন বা বিয়া করতে শরম নাই আর কইতে শরম নি আব্বা আপনিও কিতা করলা না আস্তে হোক আব্বা বিয়া করে লিছি বেটা টাকা দিলে দিতা আমি কিতা করলা এটা কিতা মাত্রা তাই আমি আর খাইতাম পারম না ফাও বেদনা তাও কামলা বেটি রে আপনি আব্বা আপনি যদি বিয়া করতে হইতো ওই আমরা এখানে মুনাইলে না আপনার ফুড়ি এখানে মুনাইলে না আপনার ফুয়ার বউ এখানে মুনাইলে না আপনি কামটা করতেন কিতা আব্বা আপনি কোকো কামটা করতেন তা তো মানুষের কাম করতেন আরে রাগো তুমি নো কইলা তোমার খেগু বেমার হে তুমি সপ্তাহ 10 দিনের লাগে আমার কাছ থেকে ছুটি লইয়া কইলা আমি 10 দিন বাদে আইমু ও নি হে আমার বাপটার বিয়া বইয়া এই বাড়ির বউ ইয়া ঢুকছো না নি কোনো মন মজি গেছে আর লাগি আর আব্বা এটা কি তা বাবা আমি আর বইতাম পারম না ফাও বেদনা আচ্ছা তাই ও তো আব্বা আই 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 আল্লাহ গো আল্লাহ আমার বাবা আব্বা আমার আব্বারে জাদু করি লইছে গো কামলা বেটি গো কিতা কইতাম গো বাবি তোমরা এটা দেখছো না নি হে আচ্ছা আব্বা যে বেটির লগে মাটিটা উদিতা তোমার চোখ পাবি আগে ভাই সাহেবরে ফোন তো এই যে ঘটনা ভাই সাহেব ফোন দিয়ে কইবা আমরা বাড়িতে থেকে করছি কিতা আচ্ছা আমরা হামলা বেটির লগে কিতা 10 দিন হলে জিতা মাতলাম নি তাই যে ছুটি দিছে তাই কোনানো যার কোনানো কিতা করে ইয়া আল্লাহ গো ভাই সাহেবে কইবা গো বাড়ির জেবলা বেটির লগে আব্বা মাটিটা তখন একটু চোখে রাখলা এর না লাগে নে। বিছনা চাদর টিছনা চাদর কয়টা দিন তো নয়া নয়া আব্বা আল্লাহ গো আব্বা এটা তুমি দূর বেশি মন যাইও না কোন যাইও না ও ওবাই দিও না ওবাই দিও কিতা করতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা খবর তোমার বালা আছুনি বালা বালা থাকতাম কিলা হাব্বা যে ঘটনা ঘটাইছই আমার ইজ্জত শেষ মানে আব্বা যে হালত লাগাইছেন মানে আব্বাই কিতা করছেন কিতা হইতাম তোমারে এরে আমরা করে যে খাম করে না খামলা বেটি নাম হলে যে সাবানা ও বেটিরে বিয়া করি কিন্তু আব্বা গরু লিয়াইছই এটা কিতা মাত্রায় তুমি
সাদিয়া তোমার মাথা ঠিক আছে নি? আব্বা এই কাম কিলা করবা? তোমার আব্বা জ্ঞানী গুণী মানুষ না নি? তাই নিয়ে কাম করবা কিলা? আমি অতটা বুঝি না, তুমি বাড়িতেও বাড়িতে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখো, আমি আইরাম দেশ আইরাম। অবদ্রুল জি দেখলেন নি আমার হৌরে খামটা কিতা করলা? দুলাভাই, আমি তো আপনারা পয়লাও কইছিলাম চাচাই যে কামলা বেটি লয়ে গুচুর গুচুর ফুচুর ফুচুর করেন, আপনি তো আমার কথা বিশ্বাস করলা না। বিশ্বাস কিলা করতাম রে ভাই, তুই কোথায়? তান যে বয়স বিদেশ থেকে আইয়াও বিয়া করিল না, আখারে বিয়া করলা? ছি 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 ছি, হামলা বেটি রে, যা মাবু ইজ্জত আর রইল কই? দুলাভাই, এখন আর মাতিয়া তো লাভ নাই। চাচাই যে বেটিরে বিয়া করছেন বেতালা সাবানা, আপনারা 14 সিটির নাম বলে ছাড়বো। বুলাইয়া তো ছাড়বো, কোম্পানির মাস্টার বেশ পানিতে ইয়া পড়ি গেছে, আসিল কিতা হামলা বেটি, আর ওখানে গেছে মালিকর বউ, তিয়ার কইতাই প্রমোশন হয়েছে, চিন্তা করায়নি, চিন্তা করি ও কি কই আমার গেটে দি রাধা সেন। এই এই তুই কে রে? ওই আছেন ওই ই কুন্দনুর বাসাতে সুন্দর করে তোমাতে তাই। ও ওকে আপনি ওই রে ইলান ব্যবহার করো কিতা লাগে, ইলান ডাকো কেন তুমি? আচ্ছা আমি মাতিছি তোমার চিনছেন আর লাগে, কাকে চাইছো না আপনি? খার কাছে আইছি মানে ইগো আমার মার বাড়ি যাইছি আমি, আমি মা? আমার খার কাছে আইতাম। মাকে ও যে আজকে যে বিয়া করছেন ইরন, তাই না আমার আব্বা। দুলাভাই কি মনে হয় কামলা বেটির ফুয়া? এই চুপ, তুই লামা তুই কিতা লাগে? এই তা কিতা মারতো? ই আপনি জুতা লই আন কিতা লাগি? তো তোমারে কিতা কথা, তুমি কামলা বেটির ফুয়া, কত বড় কাম করছে বেটা তোর মায়। তোর মিয়া জুতা তো লইতা মানে বসে খাওয়া মারছে, আমি পাও খাজা নিতে আসলাম, কিতা লাগিয়েছো কোনো কারণে দরকার নেই কিছু? দরকার কিতা মানে বুঝলাম না, আমি তো এখন থেকে অন্য থাকবো, ইগো আমার আম্মার বাড়ি নেই। তোর মিয়া তোমার আম্মার বাড়ি হইতে গেইলো মানে দুলাভাই হ্যাঁ? ওখানে একলা আইছে বাদে 14 গুছি লিয়ে আইব। তোমার এই, তুই মাতিস না রে বা, তুই আচ্ছা মাতিস তুমি না। আমার লগে মাতো, ভাই। তোমার ভাই বোন কয়জন? আমরা তো ভাই বোন সপ্তাহে 11 জন। কয়জন? 11 জন। ফুটবলের পুরা টিম রে। কিতা হইছেন ভাই সাহেব? না কিচ্ছু নাই, ও কিতা তোমার আম্মার লগে দেখা করতে হয়? জি জি জি, আম্মা আসেন না নি? ওই আম্মা শুনি কেন? আচ্ছা আচ্ছা ভাই সাহেব, তোর কানে পরে বুঝি। এই ওই শুনি যা ভাই আয়। এই এই দুলাভাই হুম? আমি একটা জিনিস বুঝলাম না, ইবাই দিয়ে আপনারা বিয়া মানিয়া নিরা না, ইবাই আবার তারে যাইতে দিলেই না। ওর আমি কিতা তাহলে মাইল লাগাইতাম না, আমি তো মান কুটুম, এটা ব্যবহার বুঝিও। ঘটনার লগে আমি তো আমার ইয়োরে ফোন দিছি, ওই যে শাইলার বাইরে তো ফোন দিছি, তাই বেরিয়েছি তাকে তো আইরা তাই না ইয়ারলে বুঝবা নি তাই বাপর তাই কিতা করতা। দুলাভাই আমি একটা জিনিস বুঝলাম না, আপনি একবার পক্ষে মাতেন একবার বিপক্ষে মাতেন, আপনি চাচা যে 2 নম্বর বিয়ার পক্ষে না বিপক্ষে আমি তো ওখান বুঝলাম না। আমি তো ওই মাঝামাঝি আছি, আর তার কারণের লগে আমি যদি বিপক্ষে যাই আর যদি বাইসা ভাই যদি তার আর পক্ষে মাতন, সে তো সারা জীবন বেটি আমার খানি চোখে চাইব, দেখতে পারতো না, বুঝছো নি? আর যদি পক্ষে মাতি সে তো দরবারি সমস্যা আছে, এর লাগে ফিট মাঝামাঝি তার অবস্থা বুঝে ব্যবস্থা নিমুনে। তা ওকে আপনি মাঝে আমি যেরকম কেমন আমার কাম আছে, তো কাম করো, আমি কইছি তুমি আপনি আমি গব লাগাই না। আমি খালি একটা প্রশ্ন করছিলাম কিতা করলা আমার হুরে, তুমি কিচ্ছা লাগাই দিলাই আইসে বলে আরো ফুয়া হেই হুই কই এগুলোকে মাথায় দেয়, ও আমারে নষ্ট করতে করি, তুমি তো তোমার কামলা তাবা তোমার জায়গার। হাই রে হাই, খান্দো কিতার লাগে আমি কোনটা বুঝলাম না। দেখো তোমার আমি কত রিক্সের উপরে বিয়া করছি, কত হাল্লা গুল্লা বাড়ি ওর, তোর তুফান যাও আয় সবটা আমার উপরে আইব, তোমার উপরে একটা ফুলের টুকু পড়তো নাই। তুমি খান বন্ধ করো কান্দে। তুমি কইলে আমি খান্দন বন্ধ করতাম, তুমি কৌছান আমি কি লাগান কান্দন বন্ধ করতাম? আমার তো 2 চোখে অন্ধকার দিকে। বন্ধ কার দেখো এরে শুনো, খানকার টেনশন কইল না আর খান্দা কান্দি কইল না। আমি তো কইলাম তোমার কিচ্ছু হইতো না, আমি আছি, আমি বিয়া করছি তোমার করছি তো করছিও, কার কি তাইতো হইতো? বাড়িতে আওয়ার পরে দেখছো নি কি অবস্থা, তোমার ফুড়ি দামান ফুয়ার বউ, এর বাদে তো তোমার পাগলা ফুয়া রইও গেছে। তোমার পাগলা ফুয়া যদি আয় নানি বাড়ি তাই আমার গাড় ধাক্কা দিয়ে বার করে দিব।
কি কিতা মতো আমি কোনটা বুঝলাম না 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 আমার ভয় কেন করতো না আমার ভয়ের অত বড় সাহস হয়েছে না যে তোমার গার দড়ি বিয়া বার করে দিলাই তো হ্যাঁ ইটা খানো কাছে বাজে চিন্তা করলে কিতা লাগে কসাই বাজে চিন্তা আমি করলাম না। আচ্ছা তুমি আমার কৌশান কতক্ষণ বেলা ওগুলো চাই তোমার আমি কতক্ষণ বালা ভাই তুই প্রমাণ আমি দিছি নানি তুমি আমার কিতা কইসলে আমি খামলা বেটি তুমি বিয়া করবাইনি আমি তোমার তো বিয়া করি দেখাইলাম যে আমি তোমার তো তারপরেও জিগাইলানি তুমি যে তোমার আমি কতক্ষণ বালা ভাই আচ্ছা ঠিক আছে আমি মানছি তুমি ভালোবাসার প্রমাণ দিছো। এখন তোমার ফুয়া যদি বাড়িতে আয়, তোমার ফুয়া ফুরি দামান ফুয়ার বউ তারা যদি তোমারে চাপ দে বাধ্য করবো তোমারে আমারে সারি দিবার লাগে, তখন তুমি যদি আমারে সারি দাও আমি কই যাইমু। এখন এক কাম করো, আমি বাসার লাগি তুমি আমার একটা কুটি দাও যাতে ওগু ধইরে আমি টিকা থাকতাম পারি। ওগুলো চাই কুটি আবার কিতা আমি কোনটা বুঝলাম না খাবিন তো দিলাম তারপরে তো আমিও আছি আমারে দুইটা বাঁচবা তারপরে কিতা চাও তুমি কসাই আমারে খাবিন তো দিছো, আমি তো তোমারে কইছি না তাও তুমি দিছো। এখন তুমি আমার ও বাড়িটা যদি আমার নামে দিলাও। হ্যাঁ ই কিতা মতো না না এটা কি লইব কসাই এটা সম্ভব নেই তে তো আমি নিশ্চিত তোমার ফুয়াই আমার গার ধাক্কা দিয়ে বার করে দিব। হায় রে হায় খান্দা বন্ধ করো আচ্ছা দেখি কিতা করা যায় আমি চিন্তা ভাবনা করতে দাও আমারে হ্যাঁ কি দা বেটা তুই ওখানে আইলে কেনে? কেনে গো বাস সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওখন কিতা বেটা কত ওখানে তোমার মারে আমি পুরা সেটেলও করতাম পারছি না ঝামেলায় যায় আব্বা আসলে করোনিক থাকিয়া না নি ভালো লাগে না আমারে সারা তো এর লাগি আর আপনার অত বড় বাড়ি আসলে স্যার কোনাত পড়ি থাকুন আব্বা সমস্যাই তো না। আচ্ছা বুঝছি আমি ফরি থাকবা না কেন কিন্তু এখন তো সময়ও বালা নাই থাকতে তো আর কেউ নিষেধ দেন না তোমার তুমি থাকতে পারবা ওই বেটা তোর বাবার লগে আমি একটা গুরুত্বপূর্ণ মাত মাত্রাম এর ভিতরে তুই কিতা লাগে আইলে কথা। আচ্ছা শুনো তোমার যে আরো গুরুত্ব হল আছে ওথারে নিষেধ দাও এরা আইতো না হে বেটা তোরা তো কইলাম না ফোন না দেওয়ার আগ পর্যন্ত আইতে না কেন আইলে? অত বড় বাড়ি তো বুঝো না তারা যদি তোমার কোনো ক্ষতি করতে চায় এর লাগিয়ে কে আইছি গো তোমার লাগিও তো না। আচ্ছা রে বাবা ঠিক আছে আইসত কোনো মাতো মাতিস না কইয়া দিলাম এটা কিন্তু আল্লাহ বললে হইব। আচ্ছা আচ্ছা আম্মা কিচ্ছু মারতাম না আমি। আরে রে আমরা কি মাতো আসলাম এখন নি মাত না মাতলে তুই বলে কেন না মাতলে হইতো কেন? তুমি জানো না নি তোমার যে খাল লাগিনি ফুয়ার বউ আর ফুড়ি আমি তার আর সুবলর আগে নানি এক মিনিটও টিকতাম না। ইয়া আল্লাহ প্রায় 2 বছর পরে দেশে আইলাম। আরে ভাই আয় আয় কটুরিয়া রাই তুই গেছে এই শাইলা শাইলা বাবির কইতা আইসো আইছো আও না ইয়াল্লাহ শালা কিতা হরে বলা আসুত নি ভাই সাহেব আসসালামু আলাইকুম বলা আছেন নি বলা আইসেন ভাই সাহেব খুব ভালো আছে। কিতা করে শরীর বলা আসেনি আচ্ছা ভাই সাহেব আউকা গর আউকা গরো যাই মনে বাদে যে খবর পাইয়া তাড়াহুড়া করে বিদেশ থেকে আইলাম এটার কিতা খবর আব্বা কই আব্বা বাড়িতে নাই। আব্বা বাড়িতে নাই বলতে তাই কিন্তু আমার আবার খবর পাইয়া বাইক গেছেন নি ভাই সাহেব বাক শুন না তাই তো 5 স্টারও গেছেন 5 স্টারও 5 স্টারও কিতা লাগি 5 স্টারও খেনে মানে বিয়ার বাদে মাইছে 5 স্টারও বিদেশ বিভিন্ন জায়গাত ঘুরাত কিতার লাগি যায় হানি মনো গেছই ভাবি ইতা ভাই সাহেবের লগে আপনি গরম মাত পানে গর আগে নৌকা ভাই সাহেবে আমি একটা জিনিস বুঝি না, তুমি দিকে গরু যাইবার লাগি পাগল হয়ে গেছো, এখানে মাতলে কি তার সমস্যা নেই? না না মাতলে সমস্যা নাই মাথা তো একটা পরিবেশ লাগে না নি হোসেন ভাই সাহেব এক দেশ থেকে আরব দেশও আইসন একটু টায়ার্ড হয়ে গেছেন একটু রেস্টর আমি বুঝলাম না রে তুই কেন কিতা লাগি আচ্ছা তুই সকল মাথা খালি বেড়াতে তুই করছিস না অনুমতি না দিলাম কি লাগি আচ্ছা ভাই যা বিটে যা তুই বিটে যা তো বাবা ফেংসে অনুমতি লাগে আবার আচ্ছা ভাই সাহেব জি কোকা একটা কথার উত্তর দুকা চাই শাইলা তুই আসত বাড়ি বিটে তুমি আসো ভাই সাহেব আপনি আসুন জয় ভাই সাহেব আপনার 3 জন মানুষ থাকতে তাই অত বড় কাণ্ড বাড়ির মাঝে কেমনে গোটাইলা আপনারা কি তা কেউ বাধা দিতে পারলা না
ভাই সাহেব তাই বিদেশ থেকে আইয়া যে অবস্থা করছেন আমরা তো কল্পনা না বাইরা যে ইলা একটা ঘটনা ঘটাইবা দুলা ভাই আপনারা না কইলাম চাচা যে খামলা বাড়ি লয়ে গুচুর মুচুর করেন ইখান তো আমার কইছো রে বাবা গুজুর মুজুর ভাই যাও ভাই সাহেব চাকর বেটিয়ে যে কাম করছে চাকরের বিশ্বাস নাই তো ইয়া আল্লাহ ওইছে তো তুমি মুখ বন্ধ করো ভাই সাহেব আপনারা এখন ডাকার চেষ্টা করা হে যেখান দেখছে ওখানে কইয়া যার আপনার সামনে সপ্তাহ হয়েছে কিন্তু আপনারা কেউ মারছই না আইয়া যাও এটা গড়ছে এটা গড়ছে আপনারা তিনজন বাড়ির থাকা অবস্থায় আব্বাই যেহেতু বিয়া করিলছেন কামলা বুঝিয়ে তাইলে আপনারা তাদের বাড়ি ঢুকতে দিলা খানে আর আরেকটা কথা তাদের খেনে বুঝাইলা না যে তান যদি বিয়া করার দরকার হয় তো আমরা বালা একটা ফ্যামিলি দিকে বিয়া করাইলাম মনে একটা ও ভাই সাহেব আমরা কোনো কিছু আব্বা কইছই না আর ও যে কইরা কামলা বেটিরে বিয়া করে আব্বা বাড়িতে লইয়া উঠলা আমরা এখানে বাড়ি ঢুকবার দিলাম বাপটাকে দেয় লাইতে পারতাম নি বাড়িতে কি বাপরে বিদায় করার কথা কইরাম নি কইছি কামলা বেটিও ঘুরে এখানে বিদায় করিলাই না হ্যাঁ কিটা করলা আপনারা ভাই সাহেব আমি জোর গলায় প্রতিবাদ করছি ভাই সাহেব জানে মালে দনে সবটা দিয়া প্রতিবাদ করছি বাড়িয়া দিবা যাইবার লাগি তারা কিন্তু আমি ফারছি না ভাই সাহেব ফারছি না ভাই সাহেব আমি ব্যর্থ হয়েছি। দুলা ভাই আপনি মিছা মাত্রা কেন খামলা বাড়ির ফুয়া যে সময় ইয়া হামায় ওই সময় আপনারা কইলাম বলে আপনি মাতো কা হে গরম হামাই যায় এখানে আপনি কইলা না আমি তো আব্বার ফকলিয়া মারতাম না বাইসাওয়ার বিপক্ষে যাইব কি বাইসা কইলাম বাইসার ফকলিয়া মাতো কা এই সময় মাতলা না কইলা না বাইসার পক্ষে মাতলে মাইর খাই আসছে ভাই সাহেব মাইর খাই আসছে যাচ্ছে এই এই কইলা আপনি নিরপেক্ষ ভাই সাহেব, আপনার ওখানে বাপ- আপনি মিছা মাত্রা তুই যা আপনার ভাই হোক, আমার আপনার কথা ভাই হোক। শুনেন না ভাই সাহেব ইয়ে কর তুই যাও কিনা আমার রুমনি যা আছে রুমনে আমি তো যা বুঝার বুঝছি তুই যা যারে বেদ আপনি আমাকে কতটা মাত্রা দিল ভাই তো টাটা পড়বো রে এ খামলা ফুয়া সাখারা ফুয়া তো টাটা পড়বো ভাই সাহেব খামলা বেটিয়ে এক ঘটনা ঘটাইছে এই সাখারা ফুয়া কিন্তু একটা ঘটনা ঘটাইবো ভাই সাহেব আপনি বাদ বাকি যে মানুষ মানুষ যেটা আছে না নি আপনি আবার ও সাখারা ফুয়া কিন্তু নষ্ট করবো আপনি মুখ বন্ধ খারাপের ফুয়া ছোট লোকের ফুয়ায় ইয়া ডাকাতি ওই সাহেব আমার ভাই সাহেব কইরা ও দুকা আপনার ভিতর থেকে আমার তুলি লিছে আপনি মায়া একটু তুলি বন্ধ লিছে করেন না এখানে। কেন জানো নি ভাই সাহেব আচ্ছা, ভাই সাহেব নুকা ভাই সাহেব- আমি কার কোনো সময় কইছি না ভাই সাহেব আমি তো আমার কুটুন তো আচ্ছা ঠিক আছে আমি বুঝছি খরাফর বাচ্চা তুমি কিটা করলাই কিতা ভাই সাহেব ওখান তো বড় কাল হইয়া দাঁড়াইছো সাখরা বেটা আমার নামে যে বম মারিয়া গেল ইয়া আল্লাহ বুঝছি তুমি না হাড়ি তাতে নেলো এইটা ভাই সাহেব ভাই সাহেব বুঝছি ভাই সাহেব যে তো ওইবার তো হই গেছে এখন মাতলে তো আর সপ্তাহ ফিরিয়ে আইতো আগে ভাই সাহেব বাবি লই ভাই সাহেব লই যাও। আউসাই না তো আচ্ছা যাই না ইস রে অতদিন বাদে ভাই সাহেব কোন তারিখে বুঝো না ও ছোট লোকের বেচারি বাহরো না তোমার আমি ভরসা হয়ে রাখিয়া গেছিলাম কিন্তু তুমি যে সব খেয়াল ছাড়িয়া ইনো আমার কিতা দোষ তোমার কোনো দোষ নাই বেচারা তো ঠিকও কর বেচারা ওই এই বাড়ির দামান হে বেটায় বাপর পক্ষে মাতলে আমার কাছে বাউ দিব আর আমার পক্ষে মাতলে বাপর কাছে বাউ দিব হে কোনো পক্ষ লইতে পারতো না কিন্তু তোমারও তো আমি দায়িত্ব দিয়ে গেছিলাম তুমি কি তা করলাই তুমি তোমার ফোন দিতে পারতে আমার লগে লগে জানাইতে পারতে আমি তোমার কিলা জানাইতাম তে আমারে বুঝাও আমি কিচ্ছু বুঝছি না আমি যদি বুঝতাম তাহলে তো অবশ্যই তোমার আমি জানাইলাম মনে বুঝতে কিলা আস্তা দিন তো আসো খালি মেকআপ লইয়া বুঝতে কোন সময় আচ্ছা কামলা বেটি। মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা হলেই দেশ আইছি না তাই মা ওইটা নাইনি খামলা বেটি হাতর নই গেছ বাড়ি দখল উনটা হ্যাঁ বাড়ির অর্ধেক মালিক ওইটা ওয়াইরাম আচ্ছা মাথা ঠান্ডা করো ওয়াইরাম হইলাম তো ওয়াইরাম আল্লাহ মাবুদ কি একটা অবস্থা হইলো হয় না আমি কিলা হান্তাইনটা সামলাইতাম কি যে রাগ দেখাইয়া গেলা কিত্তাতে কিতা হই গেল আচ্ছা তুমি তো ফ্রেশ হইতা না নি হ্যাঁ অনুবইয়া চিন্তা করলে কিতা সবটা সমাধান হয়ে যাবনি কিতা সমাধান হইতো আর সমাধান হওয়ার মতো রয়েছে কিতা তোমার তাহলে তুইয়া গেছিলাম আশা করি কিচ্ছু করতে পারলে না ও আব্বাই আমরা সকল মান ইজ্জত টাইম ঢুকাইয়া দিছিলা আবার টাইম নষ্ট করলা কেন এটা করলা তুমি তাই যদি তাদের একটু গাইড দিতে তাইলে তাই এই কাজটা করেন না তাই মুরব্বী হয়েছেন ঠিক আছে মানুষ মুরব্বী হওয়ার পরে ব্রেইনও ঠিক মতো কাজ করে না তুমি শায়লার দামাইয়া যদি তাদের একটু সঙ্গ দিতে বুঝাইতে তাইলে খামলা বেটি বাড়ি দিয়ে হামাইতে পারে না তুমি বুঝলাইনি মানিজ্যটা আমরা হয়ে গেছে আমার আব্বাই বিয়া করতা বালা কথা তার যদি বিয়ার দরকারও লাগে আমরা দেখিয়া একটা বালা পরিবার থেকে একটা বেটিয়া নিতাম পারতাম কিন্তু মানুষে যখন শুনবো খামলা বেটি আমার মা তখন আমরা মুখ কিলা দেখাইমু সমাজও একটাবার চিন্তা করি দেখো চিন্তা তো তুমি তো তোমার খান কইলাই আমার খান শুনো আমার বাড়ির থেকে হকলে ফোন দিরা ফোন দিয়ে বারবার হইরাইতে কিতা শুনলাম বেতা কিতা শুনলাম হাসানি তোর হৌরিতে কিতা হল্লা এখন খো আমি বাড়িত কিলা মুখ দেখাইতাম ইনো আমরা কিতা করা আছে ইনো তোমার কিতা করা আছে আমার কিতা করা আছে হ্যাঁ তারা এখন সহযোগিতা করতা ইতা না করি আঙ্গুল দিলানি হ্যাঁ তোমার জিকাই রায় করা সেই করা
কিন্তু আঙ্গুল দেওয়ার কি তৈল হ্যাঁ? আমার একটা জিনিস বুঝাও চাই, তোমার খেয়াল কিতা ই বেটি করে থাকতো নি? আমার পক্ষে সম্ভব না, আমি খামলা বেটির লগে আমি সংসার করতে পারতাম না। আমার সোজা কথা, জেলা হোক কৌশলে হোক বেটির বিদায় করেন থাকে। সাদিয়া শিয়ানাগিরি আমার এই কেই রায় নিজের দোষ এখন আমার গাড়ি ফেলাইতে চাইরায় খতাম মাত পায় সব। তুমি তাই দেশত থাকা অবস্থায় তোমার তার সামনে যে জিনিস ঘটি গেছে, আমি তো মাত্র আইসি শুনিয়া আমার চাপ প্রয়োগ করিও না। আমি আইসিউ হামলা বেটির এই বার্তাই হরাইয়া দেওয়ার লাগি আমি এই বাড়ির হামলা বেটির লগে বসবাস করতে পারতাম না। ইয়াল্লা মাবুতি রাগ করি মাত্রা গীতার লাগে, আমিও তো ওটা হইরাম জেলা হোক বেটির বিদায় করো। খররাম খররাম অবশ্যই খররাম। বাজানরে বাড়ি ফোন তো আইতে দেব, জীবনে কোনোদিন তার সামনে বইয়া তর্ক করছি না। যা হইয়া গেছেন সব মাথা নিচে দিয়ে চাইয়া মানিয়া গেছি। কিন্তু তাই যে কাম করছেন এখন আর আগর সম্মান তান রয়েছে না। আমি তার সামনে বইয়া দেখতাম চাই, তার লগে মারতাম চাই। দেখি তাই নাগর ইরণ্যা রইছেন কতটুক বদলিছেন, কতটুক নিচে নামছেন। আচ্ছা ওইছে ইনো তো খালি আব্বার দোষ নাই, হামলা বেটিরও দোষ আছে। খবরদার তুমি তাই বাড়ার চেষ্টা করিও না। এক হাতে কোনোদিনও তালি বাঁধে না, তালি বাঁধাই তুলে দুই হাত লাগে। আচ্ছা সাদিয়া আমার একটা কথার উত্তর দেও চাই। খামলা বেটিও তো ও গরু খাম করছে, তুমি তাই তো ও গরু আসলাই। বেটির তো লোকে সবসময় চলাফেরা করছো না নি? করছি। আব্বাই যে বেটির লোকে বা বেটিও ধরলাম আব্বার লোকে এই কাহিনীটা করলো, তোমার তো সবুত কিচ্ছু পড়ছে না? আমরা তো চোখের মধ্যে খিলা পড়বতে এমনি তো দেখা গেছে নর্মালও থান্ডে আব্বারে নিয়েও বেটিয়ে ফানি উনি দের চাটা দের, আমরা তো মাইন্ড করছি না। মাইন্ড করছো না নাইনি? আত্মীয় আমার গরু অবাই হামাইয়া হবাই বা রিয়াজ আর কি, আর তুমি তাই মাইন্ড করায় না, তোমার আমার চকুত লাগেন না। আমিও আমার শেষ দেখে না আছে তোমায়। এরে কইয়া রাগটা একটু কমাও না, ফ্রেশ হও না। কোনো ফ্রেশ নাই, কোনো ফ্রেশ নাই কইলাম তো। বাজানোর লগে বুঝা পড়া না করা পর্যন্ত কাপড় খুলতাম না। আর যদি দরকার হয় আজকের ভিতরেও আবার বিদেশ যাইমু, কিন্তু তার লগে আগে বুঝা পড়া করা লাগবে। আল্লাহ খালি টানা টানি করে রাখি তাহলে খালি খবাই দেওয়া বাই কিতা কিতা সমস্যা? ভাই সাহেবের লোক তো সামনে তো সব মারতাম পারাম না, হুম। বুঝছো নি? যে সময় হামলা বেটিয়ে কাম করতো কেন আমি একটু ফলো করতাম। আর তোমার আমি ইঙ্গিতে মাতিছি না নি অনেকটা, তুমি বিশ্বাস করছো না আমার কথা? আমার আরো সুন্দর করছো, অনেক মাত মাতিছো, অন পাইছো নি ফল? ইয়া আল্লাহ এই সময় তো তুমি আমারে ক্লিয়ার করে কোনটাও কইছো না, তুই কোনটা চাইছো? আদা সেসা কইছো, কোনটা আমি আর চাইছো? অন্যতা মনে করছি। তুমি তো আমার ক্লিয়ার করে কইতা যে আব্বার লগে বেটির খানা খানি গুসু গুসু ফুসুর ফুসুর আমার বদরুলে ইঙ্গিত দিছে তো, খানা খানি ফুসুর ফুসুর বুসু বুসু করে। এখন আর কইয়া কিতা হইতো, এখন তো খামলা বেটি হাতত মই গেছে। আচ্ছা এখন আমি কিতা কই ওখান বুঝো, যেখানে এবার তো হয়েছে কিছু টাকা পয়সা দিয়া বেটি রে, বুঝছো নি? এবার তাকে বিদায় করার চেষ্টা করো। টাকা পয়সা দিলাইলেও বেটি এবার থেকে বিদায় হয়ে জীবনী মনে করো। ওমা হ্যাঁ আব্বাই দেখায়নি বেটির কথায় উঠোই না আর বোন, হে কিলা মজা মজি তাই আমরা বেটিরে কোনটা খুইয়ে হলে আব্বার কি রাগ কি সুখ আমরা আল্লাহর লগে রাগ সুখ করিয়া মাতই না তাই মাত কথা বন্ধ করিলাই। আর ই ফুয়া ফুরি আসলাম তানোর কলজার টুকরা, ও কিতা করা যাইতে, কিতা করতাম? তাই নহন খামলা বেটিরে বউ বানাইয়া ফুয়া ফুরি চিন্তা না, এখন কিতা করতাম? কিচ্ছু করার নাই। এখন বাই সাহেবরে জিজ্ঞাসা করুন, বাই সাহেব একটা পরামর্শ দিলে দিবা। আচ্ছা ভাই সাহেবের এখন আমি যেটা করার তাড়াতাড়ি করতাম, বুঝছো? জানো নি বেটির ফুয়াবুড়ি কত গু? 11 গু, পুরা ফুটবলের টিম। ইতা কিতা কও হে? ও বেটির 11টা বাচ্চা কাচ্চা নেই, হে এগু বাড়িতে আইছে, হেসু তো দেখা যাইব এগু এগু করে সকলটি বাড়িতে গিয়ে উঠবা। এ তে আইব নানি, ওখান কিন্তু তারার হাতন বাপ আর আমরা রইল হাতন মা, চিন্তা করায়নি। আল্লাহ ওখান ইয়াল্লাহ হইল হইব নি, খেলা জমবো পালা হরি জমবো খেলা। এখন আর আমরা কই গো ভাই বোন, তুমি জান কয়জন? আমরা এক এক ভাই এক বোন। আর তারা কয়জন? তারা 11 জন। চোট লাগলে তো পারতাই না, দুমায় অন্ধকার হয়ে যাবে তুমি তাই। না রেলা আচ্ছা এরকম শুনো, কিতা বাগাজি ভাই ইনো বইতাছ এখানে বাক্কা কতদিন ধরে তোমরা দেখা যান না,
হারি নবিয়া কিতা করো না রে ভাই ভালো লাগে না বই দিছি ইয়া আল্লাহ মালিক ভালো লাগতো না এখানে বাপে মোরসন বাক্কা দিন হয়ে গেছে বিয়া কতক্ষণ করো না রে বা বিয়া করার সময় নেই কোনো তা হোসেন ও শুনো সাইন মাত ও একটা কথা কইলা নি তুমি ওখন তোমার বিয়া করার সময় নেই তোমার যখন ওখন বিয়া করার সময় না ইরন মিয়া কিতা বিয়া করার সময় নেই ওখন না না এটা কিতা কথা যদি ইরুন ভাই বয়স আমার বয়স থেকে বেশি তাই এখন বিয়া করে কিতা করতা তুমি কইরা বেটায় ওখন বিয়া করিয়া কিতা করতো বেটায় বিয়া করিয়া বউ গরু লইয়া ই কিতা কথা শুনি খারে বিয়া করছে এমন এক মানুষের বিয়া করছে যদি তুমি শুনো তে সিসি দিবা ওই যে সাবানা বেটি আছে না নি সাবানা বুয়া ই কিতা কসবে বেটার বাড়ি হামলা উঠে বিয়া করে দিছিনি ই কিতা কস ওই বা বেটায় বিয়া করছে ইটা লইয়া বেটার বাড়িতে আল্লাহ গুল্লা চলে সারা গাঁও তো আল্লাহ গুল্লা চলে তুমি তাকে কুনানো আমি তো রে ভাই আমার খামলে ব্যস্ত থাকি আমি তো এটা খবর বেশ পাইবি না আচ্ছা ওই যে বেটা একটা কাম করলো এখানে কিতা ঠিক করলো নি তারা বাড়ি একটা ইজ্জত আছে না নি আমরা গাঁও যদি 10খানো বিচার হয় বেটা যদি যায় তো একজন উঠিয়ে বেটারে চেয়ার দেয় বেটার একটা মান সম্মান আছে বেটায় যে এই বয়স এই কান করলো বেটারে গুফুয়া ফুয়ার বউ ফুরি বিয়া দিলেছে দামান কোনটার চিন্তা করলো না বেটার মান সম্মান ইজ্জত একবারে দুলাই সাত করে দিল ওখান কিতা করতে হয় অন্য বইয়া জিমাই তাইনি বাজারে দিয়ে যাই চাও ভালো লাগে না রে আচ্ছা চলো বাকি বাজারে চাও খাই যাই বেটারও কাম করা ঠিক হইল ঠিক হইছে না রে বা ঠিক হইছে না ইয়াদা ভাবি ভাবি কই জিরা তুমি এখনো গেছো না কই জিতাম ভাবি আচ্ছা আপনি ভালো আছেন ভাবি আমি বালা থাকি না বাদ থাকি এটা দিয়ে তুমি কিতা করতে হ্যাঁ আর তুমি আমার কিতা হইলে বাবে আমি তোমার কোন লয়ে বাবে হ্যাঁ মনে বলি গেছে আপনার শ্বশুরের রানী আমার আম্মারে বিয়া করছেন ই হিসাবে লয়ে গেলে কিন্তু আপনি আমার বাবি মানে আপনি আমার হাতনগরের বাইর বউ আমার বাবি নানি আচ্ছা 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 তোমার মারে এখন আমরা মানিয়ে নিছি না আর তুমি কোনান তাকে আমার দেওর আইসো কোন লয়ের দেওর বাবি মজা করবা না আচ্ছা এটা তো আমার মজা করার কথা বাবি আচ্ছা খুব কফি খাইতে জানে স্যার বাবি একটা কাপ কফি দিবানি আমার বানাইয়া আমি তোমার সাহস দেখে অবাক হয়ে জিরাম সারা জীবন তোমার মায় আমরার কফি বানাইয়া খাওয়াইছো আর তুমি আমার কফি বানাইবার অর্ডার দিলা হ্যাঁ তোমার অত বড় সাহস বাবি ই কেন সাহসুর কিতা দেখলা আপনি আমি বুঝলাম না বাবি এই তোমার তোমার যদি কফি খাওয়ার ইচ্ছা থাকে তুমি তোমার মারে গিয়া তুমি যে আমার অর্ডার দিছো ওখানে তুমি বহুত বড় সাহস করিছো বুঝছো খবরদার হইলে আমার সামনে আর কোন সময় পড়বে না দেবলো ইয়াকিটা বাবি না কইতে পাই না বাবি আচ্ছা বাবি এর জাল মিটাই গো আমি বলা এরে ও বাই চাও কি তো হইছে অত সময় ধরে ফানি বাই চাইতাছ বাড়িত কি তা হামাইতাম না এনে বাড়িত তো আমাইতাম ফুয়া মনে করে আসছে বাড়িত ফুয়া আইছে তো কিতা হইছে ফুয়ায় ডরাই তো বাপরে তুমি দেখি ফুয়ারে ডরাই রায় আমার একটা কথা শুনো চান ইনো বিয়া করছো তুমি তো চুরি করছো না লুচ্চামি করছো না বদমাশি করছো না বেটি লইয়া দরা খাইছো না ইনো কেনে তোমার ফুয়ার ইজ্জত কমতো তারপরেও আমি সেউরে না জানাইয়া একলা একলা বিয়া করছি দেখলাই নানি দামান দিয়ে ফুইরে চিল্লা করছে ফুয়ার বউয়ে চিল্লা করছে ওখানে নাকি চিন্তা করলাম ফুয়াই যদি কিছু কয়ে বা চিল্লি করে ও একটু জো করলাম আর কোনটা না আমি একটা জিনিস বুঝলাম না ফুয়ায় চিল্লি করলো তো কি তো হইছে তুমি একটা কথা কওছান বাড়ির মুরব্বী খে তুমি মুরব্বী তো আমি এখান ঠিক আছে কইলাম আকিল যে জামেলার দরকার নাই তুমি এক কাম করো কিতা কয়দিন তুমি কলোনিত যাও কি আর বাড়ির ওটা আমি সবটা ঠিকঠাক কইরা নাইনি তারপরে তোমারে আনমুনি আমার একটা কথা কও কলোনির যে আমি যাইতাম হ্যাঁ। আমি বউ খার আমার তাইলে তোমার বইরন মিয়ার বউ না নি হ্যাঁ। কলোনির থাকলে মান সম্মান কার যাইব আমার যাইব তে তুমি কিলাখান কইলে আমি কলোনিত যাইতাম না ওখানে লাগি কইছিলাম আকিল এখন তো ফুয়ায়ও ফুরা করি জানছে না খালি পরস্পর শুনছে হে যদি চিল্লি করে দামান দিয়েও চিল্লার ফুই দিয়েও চিল্লার ও তাহলে সমাধান কইরা কইছিলাম আকিল আনলাম রে তোমার আমি তোমারে কই আমার কথা শুনো ডরাইলে ডরে পায় আমি মানলাম তোমার কথা বলে আমি কলোনিত গেলাম গি তো তারা কিতা কইব তুমি ডরাইয়া আমারে কলোনিত দিলাইছো তে পরে তোরা তোমারে কইবে এক কাম কর আব্বা তুমি সারি দাও বেটিরে তুমি কি আমারে সারিলি বাইনি না না চালি দি মুখিলা চাইরো ভাই বের খাই লিছে এখন তো সারা সম্ভব নাই তে এক কাম করো আমারে লিয়া বাড়ি দাও এরে তুমি আমার কথা শুনো তুমি ফুয়ার বউ ফুড়ি দামান খেউরে ডরাইও না সংসার তো আমারে সংসারটা ঠিক করতে দাও ও কি জাতি মাত মাতো তুমি যদি ওখান গাড়ি মাতো না লিখানো আর তারা তুমি কিচ্ছু কথা হইলে তো সালে বেড়ে আগুন লাগি যাব আগুন লাগলে পানি আছে পানি ডালে না সব টান করবে তোমারে বুঝাইতাম পারলাম না জিনিসটা এই লোক রে দেখ এই ওনা আমি তুই এনে কিতা শুনো
কিতা শুনস হ্যাঁ আমরা জামাই বউ কিতা মাত্রাম না মাত্রাম তুই ওরা ফাট লইয়া হুন্ডে না নিয়ে তোর তো বড় সাহস হয়েছে বই তুমি কিতা লাগি আমরা মুরব্বী ইকান তোর কিতা মাথাত নাই নি কিতা কো সাবানা বুয়া তুমি আমার সর মারলা এখানে কিতা মাতস এই খামলার করে খামলা তুই বুয়া খারে ডাকস আমারে কইরা খামলা বুয়া তুমি কিতা আসলাই তুমি নৌবারে বান্ধি আসলাই খাবার বিটি আসলাই চুপ কইলাম আরবার সর দিমু আমি আগে কিতা আসলাম ইগু ফালাইয়া তো ওখন আমি কিতা ওটা চিন্তা কর আমি খার বউ ওটা বাপ আয় রে হায় তুমি আসলে জিনিসটা বুঝরাই না আমি জিনিসটা মোটামুটি একটু ঠান্ডা করে আনলাম তুমি আবার গরম করে দিলাই বুঝছো নি আচ্ছা বেটা বাড়ির অবস্থা কিতা ভিতরে অবস্থা খুব খারাপ আপনি যে ঘটনা ঘটাইছেন নানি পয়সা পাইছেন বাড়িত যাওকা তার ভাইবা নে ইটা তুই ফালাইয়া তো বেশি মাতিলি রে তুই এখন জামা লাগে এক কাপ কফি বানা গিয়া কফি নাই কিতা কইলে কফি নাই কইছি দেখাই নি তো কবি নাই তো নাই কইছে কফি নাই দোকানে যাও গেল ইয়াও গি যা দোকান তো নি গেল ইয়া দোকান থেকে গেল এইটা ওই ওই যা দোকানে যা জাগিরে বাবা লয়ে গিয়া কিতা করবে এখন যা দোকান তো আপনার কথাই দিলাম আচ্ছা আচ্ছা ও যে একটা জিনিস করলাম পরে আগে তোমারে কইছি বাড়িটাও আমি এটা ব্যাপারে বুঝবো আল্লাহ জানে কোন সালে মাটি আগুন লাগাই রে তুমি আমি নিজেও কোনটা বুঝলাম না। ভাই সাহেব আমার ডাসুন বলবে চেয়ারটা আছে বুকা আচ্ছা আচ্ছা আল্লাহ ফ্রেশ হইলাম রয়েছে এখনো না ভাই সাহেব আপাতত কাপড় চোপড় চেঞ্জ করলাম না আমি একটা সিদ্ধান্ত লইছি কিতা ভাই সাহেব সিদ্ধান্ত হইল খামলা বেটির এই বার্তাকে বিদায় না করা পর্যন্ত জি জি শৈল কাপড় খুলতাম না আর যদি প্রয়োজন হয় তে আবার দেশ থেকে দিব কিয়া ইয়াল্লা ভাই সাহেব ও ভাই সাহেব এই সিদ্ধান্ত নিয়ে জানো ভাই সাহেব এই সিদ্ধান্ত নিয়ে জানো আর আপনি কিতা কইতাম আব্বাইছেন না কিতা কইতাম আর ভাই সাহেব একটা মাত দেখুন যে বড়িয়া মাতিলে ভাই সাহেব দরজার আওয়াজ হইব যদি দুঃখ ওই সাহেব আমি কইতাম সেরকম ভাই সাহেব বিয়া যেহেতু করিলিছেন আপনি মনে করেন ভাই সাহেব সহজে ছাড়ি দিবা সহজে ছাড়তাম না ভাই সাহেব হি ছাড়বানি না ছাড়তা না এটা তো ফোরের বিষয় আপনারা বাড়ির থাকা অবস্থায় তাই নত বড় কাহিনী করিলা তাই বিয়া করিও আনলিলা আর আপনারা দেখলা বুইয়া বুইয়া যাক যেটা গোটা এটা তো গটি গেছে আপনি যেহেতু আমার একমাত্র বনি জামাই আর আমরা একই সংসার একই বাড়ির থাকি আমি চাইলাম যাও করি আপনার লগে পরামর্শ করিয়া করার লাগে আর আপনারা তো বনি জামাই হিসাবে নাই আমি আমার এক ভাই হিসাবে দেখি ওই যে আমি বিদেশ নিশ্চিন্ত থাকলাম আপনি ইনো আসেন দেখিয়া আমি তো টেনশনও থাকলাম মনে জয় ভাই সাহেব আপনি কি থাকেন না ঠিক আছে ভাই সাহেব আমিও যে তাহরাম আপনারা অবশ্যই মায়া করা বেশি করা যতটুকু করার একটু বেশি করা যার কারণে আমি মনে করলাম আমার বাড়িতেও আমি আছি ভাই সাহেব বুঝছেন ওখানে আপনি কিতা করতেছে এটা ভাই সাহেব ভাই সাহেব আমি ওখানে কইতাম চাইলাম বাপে তো যেখান করার করিলিছই খামলা বেটি কৌশল বাড়ি থামাই গেছে যে করিও যে কোনো কিছুর বিনিময়ে তাই এই বার্তাকে বার করতেই কিতা কইব ভাই সাহেব আপনি ঠিক কথা কইছেন ভাই সাহেব যে কোনো কিছুর বিনিময়ে বেটিরে বার্তাকে বা করা লাগবো ও একটু আগে আপনার বইনের লগে মাতি আইছে টাকা পয়সা লাগলে যাও লাগুক দিয়া আউট করবার লাগে অন্তত ইজ্জত বাকিটুকু থাকুক কিন্তু ভাই সাহেব আপনার বইনে যে কথা কইছেন আমারে এই কথা শুনিয়া তো ভাই সাহেব আমার মাথায় কাম করে না ভাই সাহেব চিন্তা বাড়ি গেছে কিতা হয়েছে না তাই অবশ্য যে কথা কইছে ফালাইবার না তাই ওটা কইছে বিয়া যখন আমার বাপরে হাতাইয়া মাতাইয়া করি লিছে তে তো অত সহজে ছাড়তো না মানে তাই কইতো স্যার ভাই সাহেব সম্পত্তি উম্পত্তি যদি কোনো বস্তু না না আব্বা এটা করবা করি মনে হয় না ভুল একটা করছো নিকান ঠিক আছে কিন্তু সায় সম্পত্তি যে দিলাই বাবা লেখা ইয়ে করবা এটা আমার মনে হয় না পয়সা মানুষে হয় না নি মানুষ প্রেম ফলে অন্ধ হয়ে যায় তাই তখন অন্ধ কোনবাই আমার বাপ প্রেম করার মতো মানুষ নাই ভাই সাহেব এটা মাতবা না আমার বাপরে তাই ফাঁসাইছে আপনি এটা মাতবা না ভাই সাহেব প্রেম মারতে এটা তো তাই বিয়া করলা গেলে এই বয়সে তাও খামলা বেটিরে ইয় কনিং বেল খেয়ে দিছিল খেয়াল করছেন নি না আব্বা আইলে উলা না কিতা ভাই সাহেব আউকা চাই দেখি আউকা ভাই সাহেব আউকা ভাই সাহেব এই রে কিনু কে গরম হই না ভাই সাহেব গরম হইতো না আর আউকা ও বেটি সাইলা ফুয়া যে আইলো বাড়িত কোনো লড়া চড়া দেখি নাই কিতা গরু নাই না গরু আছেন আব্বা রেডি হয়ে যাও বাইসা বাড়িতে আইয়া তানোর ফিন্দর কাপড় চোপড় কোনটাও কুলছইন না আইয়া যে সুফাত বইসলা ওখানেও আসুন কইরা আগে তোমার লগে বুঝাফড়া করবা বুঝাফোনা করতা তো করুক কাইয়া সমস্যা নাই
আরে রে তোমারে কই আর তুমি ডরাইও না, বহুত সাহস রাখো, আমি আছি। কিতা গো তুমি মাত্রা কিতা লাগে তোমার একা মাতাইছো নি তুমি আসো তো একটু ভাতে আর থাকতাই না যাইবা কি দেখা যাইব নে, খেয়ে থাকে আর খেয়ে যায়। দেখ রায়নি হে কামলা বেটির সাহস দেখ রায়নি ভাবি হে কেন বইয়া কি মুখে মুখে তর্ক কররা। এরে শুনো যে বাইদি আইসো না নি ও বাইদি যাইবাই, কলোনির বেটি কলোনি যাইবাই। দেখ রায়নি ভাবি হে 2 দিন হইতে পারছে না এই বেটি বাড়িতে ইয়া ঢুকছে, কি তুতা বাইরানি বাইরে আর যদি 1 মাস থাকে না নিতে আমরা বাড়ি থেকে বাকরিয়াত লইব। ঠিক কইছো ছোট আফা কদিন বাদে নানি এই যে অবস্থা দেখ আমরা ঘর থেকে বাড়িয়ে যাবো কি লাগবো। এ বেটিন চুপ করো তোমরা, আমি আগে গীতা আসলাম এখান ভুলি যাও, বর্তমানে আমি গীতা ওখান বাবু, তোমার হরি লাগে আর তোমার মা লাগে। খাইয়া লইয়া খাম নাই কামলা বেটিরে মানমুনে মা আর ভাবি আমার তা হরি। এই বন্ধ করো। সুন্দর লাগে রে বাবা, খুব সুন্দর লাগে। বউ বেটা বইয়া মা কোনারে বইতাম জায়গা নাই নাস্তা করো তো খালি শুভ খালি এসো না বইয়া মাতো না বাপ হইয়া টেকাই দিছ বোকা। আমার দেখতে না জানেন আপনি বই ঘটনা ঘটনা শুনছি তাহলে বাপ হইয়া টেকাই দিছ রে বা। আর নাইলে ইলা সামনে আমার ঘরে বইয়া মাথার সাহস অন্য কেউ বলে ফাইল না। আর কি থাকো সাবানা বুয়া, হ্যাঁ ভা বেটি আমার বোন আর আমার বোন লোকে হাইরে বইয়া গপ কর রায়, তর্ক কর রায়, হ্যাঁ আইন দৌড়াই যায়। সাব্বাস বেটি সাব্বাস। ভাই সাহেব সাব্বাস দিরা আপনি একটা মানে রাখেন না। কারে মানিলাম না অনু দেখি মাও ডাকে আপনি নিরাই বোকা কথা মাথুন না জানো শুনিয়া দেবকা খালি কিতা হয় টাইম উঠে যাই আপনারা মত আপনি নিরাই বোকা। দেখো স্যার আইতো ফাটে যাইতো। আব্বা তুমি আমার বাপ, আমি একটা বারো লাগিও চাইলাম না তোমার লগে আমি বাদ ব্যবহার করি, তোমার লগে আমার সম্পর্ক নষ্ট, তোমার আমি যথেষ্ট পরিমাণে সম্মান দিলাম। তুমি যা করছো করছো এটা আমরা সবাই বলি দিব। ও বেটিরে তুমি জেনতে কি আনছিলে ওরা নিয়ে আবার দিয়াও যাও। লোকে 2-3,000 টাকা দিয়ে দেবো সমস্যা নেই। আপনি কইছি ও কথাত মাততা না, আপনি অনুযায়ী মাতবা না। 2-3 হাজার টাকা কিতা 2-3 লাখ 5 লাখ 10 লাখ যত টাকা চাই বেটিয়ে বেটিয়ে দিয়া বিদায় করুকা। ও ভাই সাহেব কত টাকা কইলা? 10 লাখ টাকা কইছি। 10 লাখ আল্লাহ রো ভাই সাহেব আমার বিয়া তো রো 10 লাখ টাকা খরচ হইছে। ভাই সাহেব এটা ইজ্জতের বিষয় বুঝেন জানো। ওই ভাই ইজ্জতের ব্যাপার ঠিক আছে পাইছো 10 লাখ ইজ্জত অন্তত আনিও না আমার হুর বাড়ি বুঝছো এগো পথ নষ্ট না টাকা 10 লাখ পাইছো সুজা সাজা বাই বাই বাড়তেই পারো। কিতা গো আমার ভাই সাহেব কিতা কইছেন শুনছো না নি হে 10 টাকার বেটি না 10 লাখ টাকা পাইছো যাও এখান থেকে ফুটো। 10 লাখ কেনে 1 কোটি টাকা দিলেও তো বার হইতাম না, আর আমি বার হইতাম বেশি যদি মাতো না নি এরা 2 জন বার হইবা, বউ 2 জন লগে লইয়া। ও ভাই সাহেব দেখাই নি হে কামলা বেটির কত বড় সাহস হে আমরা একটু ঠেট দে আমরা বাড়ি থেকে বাড়ি যেতাম কি। ভাই সাহেব শুনছো নি মা সাহরা বেটির মা শুনছো নি ভাই সাহেব? ও ভাই সাহেব আইসো তো তো আপনারা আর কেউ বুঝুন না যে আপনারা বই নিলে বাড়ি যেতাম। মাত্রাম আমি আপনিও কিন্তু ভাই সাহেব আপনার বাড়ি যেতাম মাত্রাম আমি। আব্বা তুমি তো সপ্তাহ ঘুমটায় ও যে অত সবার মাতিন হইয়া গেল তুমি দিকে একটা টু শব্দ ছাড়ো না মাতো না কেন বা। আব্বা হ্যালো আব্বা সাউকা আপনার তোমার তান আব্বাই কুচ্ছু মাত্তা নাই, মাতার যদি কিচ্ছু থাকে আমার লগে মাতকা, তোমার তান বাপর মাতার মতো কোনো তুমি মুখ কি নাই। মাত্তায় তুমি কি মাত্তায় তুমি কে যা মাতার আমি মাতমু। তুমি খে তুমি তুমি তো মাত্তা খে চুপ থাকো, চুপ কইলাম। আপনার পক্ষে চুপ জেলা আসো ওলা থাকো, আর নাইলে নানি বেশি বাড়াবাড়ি করলে 2 জনের বউ লইয়া গর্তনি বার হয়ে যাইবে। আর বেটি তোর ক্ষমতা বিঙ্গো বিয়া দব কিতা আব্বা? কথা তোমার আছে হে মা তুমি যাবে তুমি চুপ কইছি নানি, চুপ থাকো। বাড়ি গো তোমার তান আব্বাই আমার নামে দিলাইছন, আব্বা এটা কিতা কইলা আল্লাহ যেন আসো অন থাকো। আব্বা তামাই লিজে দেবো আমি বুঝলাম না ভাই সাহেব বারবার কইলাম না ভাই সাহেব কিছু একটা করবো আমি তো বিশ্বাস করলাম না ভাই। কিতা বা হে এটা কিতা করলা মা তো না খাত খালা জাদু করছে রে আর তো না এখন রে ই মা তখন মাথা যা তে কোন সময় মারতাম? আচ্ছা বন্ধ করো, তুমি যে আমার ফুয়ারে ফুয়ার বউরে ফুরির জামাইরে বার্তনি বার করিয়ে লই রে কার হুকুমে বার করি দিরা? কার হুকুমে বার করে দিতাম? আমার বাড়ি, আমার যারে খুশি রাখমু যারে খুশি বার করে দিমু, আর বেশি যদি বাড়াবাড়ি করো নানি 2 বাচ্চা লগে তুমিও বার হইয়া যাইবা। দিছে রে দিছে দিছে আইসো রে কামাই আব্বা কোম্পানির মাছ বেশ অনেক তুলছুন 1 লাখ হাতার দে কোন লাগিতা আব্বা ও কোন লাগিতা কত টাকা আচ্ছা খারাওতে
আমারে মারতে তো আমি তো অত সময় কেউ কোনো মাতো মারছি না। তুমি যে অত লম্বা মাত্রায় আমার ফুয়ার লগে ফুরির জামাইর লগে তুমি কিতা বুঝছো যে তুমি তারা বার্তনি বার করিয়ে লেই তোমার কিতা আমি বাড়ির লাইছি না কিতা ডিএসটাইর করি তোমার নামে। দেখিতা আল্লাহ, আরে আল্লাহ, আমি তো তোমার এক জায়গা পরীক্ষা করলাম। তোমারে তো আমি বাড়ি দিছি না, তোমারেও সারাউনি দিছি, ওই যে বিশ্রাউনি হকান দিছি, তোমার কথা রক্ষা করছি আমি। কিতা তুই তো তুমি আমার লগে বেইমানি করছো। শাবাশ ও মহিলা আরো বউ ম্যাডাম তোমরা বউ। ভাইসাব বউকা আসলে তো আমি তোমার একটু পরীক্ষা করছি, তুমি যে কোন জায়গা তুমি উঠতে আইছো আর কোনানো আইছো ওখান তোমারে মনে করি দিবার লাগে যে তোমার অকাত। তুমি যদি আমার ভুয়া ফুড়ি সবরে লইয়া ঠিক মতো চলতাই পারো তাহলে তোমার জায়গায় কেন আছে, আর যদি চলতে পারো না তা আমি জেন্টুনে আনছিলাম হনর মাল ও হলো ওগুলা গেটে দিনা বার করে দিয়াইমো। আর ও সারানো যদি মনে করো ঘর এখান বানাইয়া তোমার ভুলতেন লইয়া থাকতায় ও থাকতে পারবা, কিন্তু বেশি বাড়িও না। এখানে কিন্তু খবর উনি